এতটুকুতেই টায়ার্ড? আরে আজকে গরম পড়েছে না? গরম? কিসের গরম? তোমার কি মাথা খারাপ নাকি? মানে আজকে গরম নেই? তুমি না একটা জাতা। হ্যাঁ, আমি একটা যা, আমি একটা তা, আমি একটা জাতা হলো। কিন্তু আমি তোমার মতো এরকম দৌড়াদৌড়ি করতে পারবো না। আমাকে এখানে একটু বিছানা এনে দাও, আমি এখানে আরাম করে নাক ডেকে ঘুমাবো। তুমি এখানে ঘুমাবে? হ্যাঁ এখানে? হ্যাঁ। তোমাকে দেখেছি। ওই তো, আমি তো প্রায় ভূতের কাছাকাছি দেখতে। সবসময় ফাজলামি ভালো লাগে না তো আসিফ। শুনো, কালকে আমরা দেখা করব, তোমার সাথে কথা আছে। কোথায়? জানি না, দূরে কোথাও। কেন? আপনি না বলেছেন বিয়ের আগে দেখা করা যাবে না? বিয়ের আছে আর মাত্র 3 দিন। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমাও, আমাকে ঘুমাতে দাও। আচ্ছা, বিয়ের ঝামেলা কি কেউ বাড়িতে করে? এ কেমন জেদ তোমার? প্রথমত তোমার একটা শব্দের প্রতি আমার অত্যন্ত আপত্তি আছে, সেটি হলো ঝামেলা। বিয়েটা কি ঝামেলা? এই মেয়েটি ছাড়া আমাদের কে আছে আর? আচ্ছা, আমি কি সে কথা বলেছি? কি বললে বুঝিয়ে বলো। শোনো, এখন না অনেক কাজের চাপ, প্লিজ এখন এত সব কথা ধরো না তো। আমি কিরকম ঝামেলায় আছি তোমার কোনো উপায় আছে বোঝার? কোনো আইডিয়া আছে? আমার মেয়ে হলে, মানে আমি যদি ওর মা হতাম, তাহলে একই রকম টেনশন, একই রকম কিছু। কি টেনশন সব ঠিক হয়ে যাবে। মা, আচ্ছা, এই চাটা কে বানিয়েছে? কেন, কোনো সমস্যা? না, অত্যন্ত জঘন্য হয়েছে। কি বলবি বল? আমি একটু বের হব। কেন এখন বের না হলে হয় না? জরুরি একটা কাজ আছে। আচ্ছা ঠিক আছে, যাক যাক যাক। থ্যাংক ইউ। তাড়াতাড়ি আসিস। ওকে। কি এত টেনশন করবে? মেয়েটা কেন চলে আসবে, বাড়ির মধ্যে বন্দি করবে কি? কাম অন, তুই জাস্ট টেক ইট ইজি। কাম অন, এভরিথিং উইল বি অলরাইট। ওকে। আচ্ছা শোনো, তুমি কিন্তু আমাকে কিছু জানালে না। কোন ব্যাপারে? বলেছিলাম একজনের আসার কথা। রাত্রি, আমি তোমাকে পরিষ্কার জানিয়ে দিয়েছি, ওই মহিলা এই বাড়িতে আসতে পারবে না। আচ্ছা, উনি আমাকে রিকোয়েস্ট করেছেন। উনি কোনোদিন বাংলাদেশের বিয়ে দেখেননি, বিয়ে দেখা ওনার খুব শখ। হোয়াট এভার ইট ইজ, ওই মহিলা এই বাড়িতে এলে অনেক ঝামেলা হবে। ইউ নো ইট ভেরি ওয়েল। আল্লাহ রে আল্লাহ, ঠাডা পড়বো, এখনো তোমাকে কাম শেষ হয় নাই। ভাবি যদি আসে আমি কি কমু? এর মধ্যে আবার ফোন। কাকা, আসসালামু আলাইকুম। কাকা, কাকা আপনি সৌদি আরব থেকে ফোন করছেন, আপনার ফোন না ধরে পারতেছি না, কিন্তু আমি তো বিরাট ব্যস্ত হতো। ওই যে আমার খালা তো ব্যস্ত ছিল না, মনসুর ভাই, তার মেয়ের বিয়ে, বিরাট আয়োজন, প্রায় 4-5 হাজার লোকজনের আয়োজন, সব দায়িত্ব আমার। না কাকা, না কাকা, কন কন কন। না আছি আমরা ভালো, বাড়িতে সবাই ভালো। এই এই লাইটার এইদিকে সব এদিকে করা লাগবো, এইদিকে কত না কাকা আপনারা পেতেছি না, ওই যে লাইটার আমি ফোন দেবো না, ভালো দেখেন।
এই তাড়াতাড়ি করো ওকে কাকা কাকা আসসালামু আলাইকুম কাকা, আসসালামু আলাইকুম। তাড়াতাড়ি করো। ও ভাবি ভাবি, আপনি কি রান্না বাড়া নিয়ে টেনশন করতেছেন? আপনি যদি রান্না বাড়া নিয়ে টেনশন করেন তাহলে আমি আছি কি জন্য? না না, আসলে এমনি আপনি এত সব কাজের দায়িত্ব নিচ্ছেন সেটাই আমার খারাপ লাগছে। তাছাড়া আপনি গেস্ট। এটা কি বললেন ভাবি? আমি গেস্ট? ফার্দার আপনার এই কথা বলবেন না। আমি হইতেছি মনসুর ভাইয়ের ছোট ভাই। মনসুর ভাই আমার আপন ভাইয়ের চেয়ে আপন ভাই। আপনি কি কোন এটা ভাবি? না মানে তবুও। কোনো তবুও নাই, সব দায়িত্ব আমার। আপনি যান এসি রুম আটকায়া পায়ের উপর পা তুলে কফি খানকে যান, টেনশন সব শেষ, আমি আছি। যান যান ভাবি যান। সোজা গিয়ে লেফটে যাবা। এত স্লো যাচ্ছ কেন? তাড়াতাড়ি যাও। যাচ্ছি, কিন্তু আমরা যাচ্ছি আসলে কোথায়? যাচ্ছি। আরে বলো না, বললে অসুবিধা কি? আচ্ছা দেখো, তোমার সাথে তো পরে আর এভাবে করে ঘোরা হবে না, তাই শেষবারের মতো একটু ঘুরে নিচ্ছি। যাও 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 যাও। এটা কি ধরনের কথা হলো? বিয়ে হলে কি আমাদের ঘোরাঘুরি বন্ধ হয়ে যাবে নাকি? না, সেটা বন্ধ করে দিব না, কিন্তু এখনের মতো তো আর হবে না। কে বলেছে হবে না? আমি যেমন আছি আমি তেমনই থাকবো। হ্যাঁ থাকবে, তোমাকে কে মানা করেছে? তবে তবে কি? কিছু কিছু কথা আছে যা তোমাকে বলা দরকার। দেখো, এখন খুব বেশি সিরিয়াস কিছু বলো না তো। আবার কারো প্রেমে পড়োনি তো? আরে গাধা, তুমি না একটা আস্ত বোধ। চলো। ভালো আছেন? হ্যাঁ, বাড়িতে করছি। না হয়ে যাবে তো। আর প্রবলেম কি, সব তো নিজেদের মানুষ। তো আসবেন কিন্তু। আচ্ছা, অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পরে কথা হবে। ভাইজান এটা ফোনে তো ফোন আসছে ভাই। জি 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 জি, ফোন করেছিলাম, তখন কথা হয়নি। আপনি আসবেন কিন্তু। আমার মেয়ের বিয়ে না আইলে কিন্তু হবে না। আমি কিন্তু খুবই আশা করে আছি, আপনি আসতেই হবে। ভাবি কিনে আসবেন কেমন? হ্যাঁ জি জি জি, ওকে জি, সালাম আলাইকুম। ভাইজান, হ্যাঁ, এই যে এত সব ঝামেলা আপনি না করে এটা আমারও দিলে হইতো না? আচ্ছা রতন, একটা কথা বলতো, এই বিয়েটা কি বাড়িতে দিয়ে কি ভুল করলাম নাকি? এটা পার্টি সেন্টার দিলে ঠিক হতো না? আপনি এটা কি করেন? একদম ঠিক হইতো না। পার্টি সেন্টারে ছেলে মেয়ের বিয়ে দিব কারা? জাগো বাড়িঘর নাই। আপনার এরকম শান সৈকতলা বাড়িঘর থাকতে আপনি নিজের মেয়ে কেন পার্টিতে বিয়ে দিবেন? তুই কি সাহস দিচ্ছিস? অবশ্যই। আপনি খালি দায়িত্বটা আমার উপর দেন, দেখেন না কি বিয়ের অ্যারেঞ্জ করি। অত্র এলাকার লোকজন টাস্কি লেগে যাবো বিয়ের অ্যারেঞ্জ দেখে। না, টাস্কি লাগবে না। পরে পরে কথা, ফোন আসছে। জি হ্যাঁ হ্যাঁ, কই দেন সব ফোন আমি রিসিভ করবো এখন থেকে। তুই যা তুই যা। না, আপনাকে না, আপনাকে না। আরে ওই যে আমার তুমি কি জানো যে তুমি একটা জঙ্গলি? হ্যাঁ জানি তো, জানবো না কেন? তোমাকে এখন পুরো একটা জঙ্গলির মতো লাগছে, এবং তোমার এই অ্যাক্টিভিটিস গুলোর কারণে। ওকে, তাহলে একটা কাজ কর, জঙ্গলিরা কেমন করে সেটার একটা এক্সাম্পল দেখ। আসো। মানে কি করছো? আশ্চর্য। আচ্ছা, ও বললাম তো তুমি জঙ্গলি না, না?
সরি বাবা। আচ্ছা থ্যাংক ইউ, আই লাভ ইউ। তুমি করেছো না, সেজন্যই ভালো হয়েছে। আমার মনে হচ্ছে তুমি কিছু বলবে, রাইট? আমি ওনাকে ফোনে পাইনি। আচ্ছা রাত্রি, এখন ফোনে পাইনি এটা কোনো কথা হলো? এখন SMS করতে পারো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমেল, কত কিছু আছে। হোয়াট এভার ইট ইজ, আমি চাই যে তুমি ওকে বলে দাও এখানে আসার দরকার নেই। আচ্ছা এগুলো এগুলো কি করা যায় নাকি? মানে আমি জানি না, যেভাবে হোক উনি আসুক, এটা আমি চাই না, দ্যাটস ইট। প্লিজ। আমি তোমাকে কোনো অর্ডার করছি না, আমি জাস্ট অনুরোধ করছি, প্লিজ। আমি চাই না ওই মহিলা এই বাড়িতে আসুক, তবে এটা যে কোনো প্রকারে বন্ধ করো, প্লিজ। আমি চেষ্টা করব। আমার এক ফ্রেন্ড কি বলেছে জানো? কি? বলেছে জীবনের জীবিত সময়গুলো শেষবারের মতো উপভোগ করে নেয়। আচ্ছা, কারণ বিয়ের পর তো মৃত হয়ে যাবে, তাই তো? আরে এটা আমার কথা না, এটা অভিজ্ঞ ব্যক্তিদের কথা। আচ্ছা, তার মানে আজকাল আমাকে বাদ দিয়ে অভিজ্ঞ ব্যক্তিদের সাথে অনেক বেশি কথা হয়, তাই তো? আমার মনে হয় তুমি রাগ করেছো। না, নট এট অল। রাগ কেন করব? তুমি তো অনেক মজার মজার ফানি ফানি জোক বলছো, রাগ করা তো প্রশ্নই ওঠে না। সারা আকাশ তোমার দিকে চেয়েছিল, অনিমেষে সারা আকাশ মেঘ ছেড়া আলো এসে ভাইজান, তার নাম কালাচান। বিয়ে বাড়িতে রান্না করা তার পেশা। সে ভালো ভাবছি, দেশি বিদেশি সব রকমের রান্না করতে পারে। দেশের বাইরেও নাকি সে ঘুরছে। কয় দেশে গেছো তুমি? মনে করেন যে অনেক দেশে গেছি, 5-6 দেশ তৈব। আচ্ছা, আমি যে অনেক দেশে গেছি হেনা কে কইছি। তো তোমার খবর না নিয়ে আমি তোমার এখানে আনছি নাকি? 500 দেশ, পৃথিবীতে তো 500 দেশই নেই। ও 500 দেশ নো স্যার, মানে 500 দেশ আর কি। ও 5-6টা দেশ, জি স্যার। সেটাই বলো। যাক, তুমি মানে পারবে এতগুলো লোকের আয়োজন কমপ্লিট করতে, মানে ঠিকঠাক খানা দানা পাকাতে? ও স্যার, আর নিয়েন কি এখন? ইয়ান তো কোনো ব্যাপার না, আমার লাই মামুলিক ব্যাপার, বুঝছেন নি? আর না মনে করেন আর রান্না খাই যদি একবার আর রান্না ভালো হয় না, বুঝছেন নি? তো স্যার আর রান্না ছাড়ি দেবো, একবার কান কাটিয়ে এলাম। এই রান্না সাইডে দিয়ে কান কাটে দিয়ে তুমি কি করবা? আচ্ছা ঠিক আছে, যাও। কান কাটাফাটা যারা যে করার তুমি যাও, ওকে বুঝিয়ে দাও, দেখো পারবে কিনা, ভালো করে বুঝে নাও, যাও। না, আমাকে রান্না করার দরকার, রান্না করাবো, কান কাটা দরকার নেই। আমি বুঝতেছি ভাইজান, আমি ওর নিয়ে দিতে। আচ্ছা। আসো, আসো।
সারায় আকাশ তোমার দিকে চেয়েছিল, অনিমেষে সারায় আকাশ মেঘ ছেড়ায় আলো এসে পড়েছিল, কালো কেশে পড়েছিল বাদল মেঘে, মৃদুল হাওয়ায় ফলক দোলে কিছু বলবো বলে এসেছিলে, রইনুচে না বলে কিছু বলবো বলে এসেছি। আমার কিন্তু এখন খুব ভয় লাগছে। ভয় কেন? এই যে তুমি হঠাৎ করে যদি বলো তোমাকে বিয়ে করা সম্ভব না। সব উদ্ভট চিন্তা ভাবনা তোমার। না সত্যি, আমি শুধু এটা নিয়ে ভাবছি। আচ্ছা, আর এটা আসার কারণ কি? সেটার হয়তো কোনো কারণ নেই। কিরে এত দেরি করলি? মা, এত দেরি করলি, জানিস আমি টেনশন করি। সরি। আর এদিকে আমি যে কি বিপদে পড়েছি যে তোকে কি বলবো। কি হয়েছে? আরে বলিস না, আমার একজন পরিচিত মহিলা। বলো কি হয়েছে? আসলে সময় আমার একজন পরিচিত ভদ্রমহিলা নিউ ইয়র্কে থাকে, উনি বাংলাদেশে এসেছেন তোর বিয়েটা দেখতে চায়। মানে বাংলাদেশের বিয়ে কখনো দেখেনি। বাবাকে বলেছি সে কথা, বাবা তো একদম স্ট্রেইট না করে দিয়েছে, কারো আসার দরকার নেই। কি বিয়ে দেখতে একজন গেস্ট আসবেন, বাবা রাজি হচ্ছে না? তোদের বাড়িতে কেউ আসে, আত্মীয় স্বজন কেউ? না তাও বিয়ে তো, আর উনি এত দূর থেকে আসবেন, হয়তো ওনার অনেকগুলো কাজের মধ্যে বিয়ে দেখাটাও একটা কাজ। আমি যে কি করব। উনি কি বাঙালি? হ্যাঁ বাঙালি। আচ্ছা শোনো, তুমি একদম টেনশন করো না, বাবাকে আমি ম্যানেজ করবো। কার কি ও ঝামেলা তার একটা আছে, রান্নাঘরে তো প্রবেশ নিষেধ। মানে ভাই জানার কোনো কাম কাজের কিছু বুঝি না, এখন কালাসানের দরকার, রান্নাঘরে প্রবেশ নিষেধ। আমি কেমনে তার এই কালাসান, কালাসান! আরে কে? এই শুনুন, এদিকে আসুন। কি আরে ভাই? আরে কি একখান কাম করতেছি না, মাইক লাগে সাইরেন দিতেছেন কেন? আপনার নাম কালাসান রাখছে কি? আপনার বাপে, আপনার দাদায় না আপনার নানায়? আপনি কি না কামেল লাইছেন নাকি আর নামের ইতিহাস জানতে আইছেন? আমার ভাইরও কোনো কাম কাজ বুঝি না, করতে এক এক কি উনি শেফ। হ্যাঁ, ইন্টারন্যাশনাল শেফ। নিজে তো ইন্টারন্যাশনাল শেফ দাবি করেন, তো নোয়াখালী ভাষা ছাড়তে পারেন নাই। আরে ভাই এটা হচ্ছে আমার মাদার ল্যাঙ্গুয়েজ, মাদার টান, মায়ের ভাষা কিছু বলতে পারেন। এই সিগারি কি আপনার লিগা না মালের লিগা? আরে মালের লাই, আমি নরম মাল আনুম না কাঁচা মাল আনুম, বুঝেন না? ভাই, কালাসান ভাই দেখেন আপনার স্ত্রী এসেছে, দেখেন। ভালো করেছে। জি এই তুমি যাও। আচ্ছা তুমি যাও। আচ্ছা যাও। সে কে? আমার স্ত্রী, ওয়াইফ। মানে এখনো শুরুই হয় নাই, নিজে এসে হাজির হয়েছেন মেন শেফ, সাথে আবার স্ত্রী নিয়ে আসছেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আর আপনার স্ত্রী, সে তো আমাদের আত্মীয়, বিয়ে বাড়ি আসছে, তারা ঘর দিতেছি, কাদের রেখেও দিতেছি, তারা আদর আপ্যায়ন করা হোক। ম্যাডাম আপনি চলে আসছেন, এই যে এই দিক দিয়ে যান। আপনি কি এবার তো প্রথম? ম্যাডাম লাগেজ পত্র কি ভিতরে আছে কেন? অসুবিধা নাই, এই বাড়িতে কিন্তু মেলা সাগর বাগর আছে, হাতারে ভিতরে নিয়ে দিয়ে। এই কালাসান চুপ করো, তোমার কিছু বলতে বলছি? ম্যাডাম তার নাম কালাসান, সে আমাদের বাবুর্চি, দেশে বিদেশে ঘোরাফেরা করে, রান্না বাড়া করে। এমনি খারাপ না, স্বভাব একটু ঝামেলা আছে, কথা কয় বেশি, ঘুমায় বেশি। এই মিয়া, আপনি এক্সট্রা কথা বেশি কন। আপনি কে কইছে ঘুমাই? হ্যাঁ, হাজলামি করেন কেন? আচ্ছা প্লিজ, আপনার প্লিজ সবাই সেটা করেন না, আমি চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনি চলে এসেছেন? হ্যাঁ, না মানে আমি আপনাকে অনেকক্ষণ ধরে ফোন করছিলাম। বাহ, আমি তো পুরোটা সময় ফ্লাইটেই ছিলাম, অনেকটা লম্বা সময়। তুমি অনেক বদলে গেছো। 20 বছর আসলে অনেকটাই সময়, তাই না? আসুন ভেতরে আসুন। তুমি কি আমাকে আপনি করে বলতে? আপনি
অনেক টায়ার্ড। আসুন। এসেছেন ভালো কথা, ওনাকে বসাও, নাস্তা করাও, তারপর চলে যেতে বলো। অন্য কোথাও এই বাড়িতে নয়, কোনো 5 স্টার হোটেল খুঁজে চলে যেতে বলো। যদি না চেনেন আমি ঠিক করে দেবো, বিলও আমি দিয়ে দেবো। আচ্ছা, এরকম করে একটা মানুষকে বলা যায়? প্লিজ যাত্রী, এ ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। তুমি যেভাবে হোক ওনাকে বিদায় করো। তোমাকে যেতে হবে না, আমি মানা করি। না 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 না, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। আসলে তোমার হাজব্যান্ড পসিবলি চাইছে না যে আমি এই বাড়িতে থাকি বা এই বিয়েটা অ্যাটেন্ড করি, কিন্তু আসলে জানো, আমি এদেশের একটা বিয়ে দেখতে চাই, এই বিয়েটা দেখতে চাই। মানে এতদিন দেশের বাইরে, তো দেশের সব কিছু তো প্রায় ভুলেই গেছি। বাট ইউ নো হোয়াট দ্য স্ট্রেঞ্জ থিং ইজ, রাত্রি প্লেনটা ঢাকায় ল্যান্ড করলো, আমি এয়ারপোর্ট থেকে বেরিয়ে মাটিতে পা রাখা মাত্র মনে হলে ঠিক আমার দেশ। আমি খুবই দুঃখিত। ডোন্ট বি। রাত্রি, আমি তোমাকে একটা কথা বলবো, বিকজ ইউ হ্যাভ দ্য রাইট টু নো। বলবো? প্লিজ বলেন না। আমার ব্লাডে, বুঝলে, একটা খুব রেয়ার ডিজিজ ধরা পড়েছে। আপনি তো জানো, বিদেশের ডাক্তাররা একদম আদ্যপান্ত সব কিছু রোগীকে বলে দেয়। তো anyway, মানে ডাক্তাররা আমাকে বলেছে যে আমার কাছে হার্ডলি 1 কি 2 মাস সময় আছে। এখন আমি মাচ বেটার, অনেকটাই সুস্থ। তাই ভাবলাম যে সুস্থই যখন, দেশেই ফিরে আসি। দ্য ফানি থিং ইজ, এই দেশের আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আমাকে একটু পছন্দ করে না, আর আমি তো কারোর সাথে যোগাযোগ রাখিনি, তাই না? কি বলছেন আপনি এসব? ও রাত্রি, প্লিজ প্লিজ তুমি এই কথাগুলো আর কাউকে বলবে না। ট্রাস্ট মি, আমি কোনো সিম্পাথির জন্য কথাগুলো তোমাকে বলছি না। আমার মনে হচ্ছে ইউ হ্যাভ দ্য রাইট টু নো দিস, তাই বললাম। আর প্লিজ রাত্রি, আমি এই বিয়েটা অ্যাটেন্ড করতে চাই। আমি যেখানেই যাই সেখানে কিছু না কিছু একটা ঝামেলা হয়, আমি জানি। আমি জন্য ম্যাক্সিমাম জায়গায় যাই না, কিন্তু অনেকগুলো বছর তো দেশের বাইরে থাকলাম। লাস্ট ফিউ ডেজ আসলে আমি এদেশে থাকতে চাই। একটা পুরো জীবন তো একা একাই কাটিয়ে দিলাম না। I'm sorry. তাই? তারপর? সময়? আচ্ছা শোন, আমি তোকে একটু পরে কল ব্যাক করছি।
কি মা? উনি চলে এসেছেন, আর এখন তোর বাবা বলছেন ওনাকে চলে যেতে। কি বলো? আচ্ছা এটা কি হয় বল? আচ্ছা দাঁড়াও, আমি বাবাকে বোঝাচ্ছি। কাদের ব্যাপারটা কি আমি বুঝলাম না। এইখানে কোনো বাতি নেই কেন? রাত্রেবেলা তো জ্বলবে বাতিগুলো, এখানে সুন্দর লাগবে সবুজের মধ্যে। স্যার লাগাই নেবো স্যার। কবে লাগাবে? স্যার খুব শীঘ্রই স্যার। তোমাদের নিয়ে না মানে এত বিপদ। এই যে পুরোটাই বাতি টাতি দিয়ে একদম স্যার। রাতের বেলা যে দেখতে যেন একদম মনে হয় যেন স্যার। আকাশের মধ্যে সব ঠিক আছে, তারা জ্বলছে, বুঝছো? স্যার। হ্যাঁ এগুলো করবা। স্যার যাও। কিরে মা কিছু বলবি? আমাদের বাড়িতে একজন গেস্ট আসছেন, আমাদের কেমন এক ধরনের আত্মীয়। তুমি নাকি তাকে চলে যেতে বলছো? হ্যাঁ বাবা, আচ্ছা তুই আমাকে বলতো, তুই কোনোদিন দেখেছিস আমাদের এই বাড়িতে অনেক লোকের আনাগোনা আত্মীয় স্বজন আসছে? আমি এসব লোকজন পছন্দ করি না, ব্যাস ভালো লাগে না। কিন্তু বাবা এটা তো বিয়ে, আর উনি দেশের বাইরে থাকেন, এতদিন পর দেশে আসছেন, দেশের একটা বিয়ে দেখবেন। আর এটা তো একটা ছোট্ট জিনিস, তুমি কেন এরকম করছো? ঠিক আছে বিয়ে দেখবে, বিয়ে দেখবে, কিন্তু খামাখা বাড়িতে কেন থাকবে? বাবা, আমি তো কোনোদিন দেখিনি তুমি সামান্য একটা ব্যাপার নিয়ে এত মাথা ঘামাও। আর তাছাড়া আর একদিন পর তো আমি এই বাড়ি ছেড়ে তোমাকে ছেড়ে চলেই যাব। আমি চাই না এমন একটা সময় একজন মানুষ আমাদের বাসা থেকে এভাবে চলে যাক। তুই বুঝছিস? আচ্ছা ঠিক আছে থাকুক। সত্যি? মা, হ্যাঁ কি বললো বাবা? আমি ম্যানেজ করেছি। থ্যাংক ইউ। যাই তাহলে, আমি একটু ওনার সাথে কথা বলে তুমি আসি। টেনশন করো না। কি বাবা? কি আশ্চর্য, কতক্ষণ ধরে তোমাকে ফোন দিচ্ছি, ফোন ধরছো না কেন? তুমি কি আমাকে ধমক দিচ্ছ? আচ্ছা ফোন না ধরলে খারাপ লাগে না বলো? ফোন না ধরার নিশ্চয়ই কারণ আছে তসিফ। সেটা আমাকে এসএমএস করে জানালে কি ক্ষতি হতো? না, এসএমএস করার মতো টাইম ছিল না আমার। বাহ, আমাকে এসএমএস করে জানানোর তোমার সময় ছিল না। ভেরি গুড। তুমি আমার সাথে ফালতু ঝগড়া করতেছো কেন? আমি কি করলাম? যা করা তুমি তো শুরু করলে। দেখো, আমার তোমার সাথে কথা বলতে একদমই ভালো লাগছে না। আমি তোমাকে পরে ফোন দিব। বাই। আপনি আপনার মতো করে এখানে এসেছেন, কোনো সমস্যা নেই। তুমি চিন্তা করো না, আমি আমি একদম ঠিক আছি। আসলে সময়ের বাবাকে একটু এড়িয়ে চললেই ভালো হয়। মাথাটা যেন কেমন হয়ে গেছে। আর তাছাড়া মেয়ের বিয়ে তো। বিয়ে তো কাল না? আমি ঠিক আছি, তুমি যাও।
একটা বিয়ে বাড়িতে কত রকমের কাজ থাকে। হ্যালো ভাইয়া। জি ভাইয়া বলেন। সময় আমার উপর রাগ করে আমার ফোনটা ধরছে না, তুমি কি একটু ওর সাথে কথা বলবে? শিওর। আপনার তো আজই, কালকে বিয়ে আজকেও ঝগড়া করছেন। প্লিজ একটু দেখো না। আচ্ছা ঠিক আছে, দেখছি। বল। আই তোদের কি হয়েছে রে? আমাদের? তুই তৌসিফ ভাইয়ের ফোন ধরছিস না কেন? কেন, কি তোকে ফোন করছিল? হ্যাঁ। শোন, ওই গাধাটার ফোন তুই ধরবি না, বুঝলি? কি ঝগড়া মনে হয় অনেক বেশি হয়েছে? আরে বলিস না, এত গাধা একটা ছেলে, মানে অসহ্যকর, সারাক্ষণ বিরক্ত করত। না, আনা তো মেলা বড় লোক, মানে ইন্টারন্যাশনাল রিসম্যান, হুন্ডুরাস থেকে আইছেন, বিল গেটস, বারাক ওবামা। সে কে? বাউরে বাউ, হেতারও চিনো না? এই কি হয়েছে এখানে? রান্না করো এখানে, এখানে খানা খানা কি আলাপ? এখন তো বাজার মিলাই বসে দেখতেছি। স্বামী স্ত্রীর মধ্যে কত আলাদা আলোচনা হয়, আপনি কোথেকে? এই চুপ, আওয়াজ নিচে একদম। এটা বিয়ে বাড়ি, অনেক বড় বড় মানুষ এখানে আসবে, অনেক বিরাট আয়োজন, মান সম্মানের ব্যাপার, সব সময় কথা হবে চুপচাপ, টুপটাপ টুপটাপ। মন থাকবো? হ্যাঁ, সাবধান, আজেবাজে কথাবার্তা হবে না, আড্ডা হবে না, কাজ হবে, ঠিক আছে? হ্যাঁ, আমরা সবাই এখানে রাজি আছি। আন্নে খারাপ হয়েছেন কিল্লাই আনে। রাত্রি, প্লিজ ওনাকে এভাবে ঘোরাঘুরি করতে মানা করো। আচ্ছা, একটা মানুষকে কি এভাবে বলা যায়? কিভাবে বলা যায়, কি করা যায়, দ্যাটস এন্টারলি ইওর ম্যাটার। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। ম্যানেজার সাহেব, আপনাকে আমি কি বলেছি? স্যার আপনি আমাকে বলেছিলেন যে আমি সব কাজকর্ম ফেলে আপনার কাছাকাছি থাকতে। আর আপনি কি করছেন? স্যার কি করব স্যার, অফিসে তো স্যার অনেক কাজ। চুপে, এক্ষুনি চলে আসুন। স্যার কি হচ্ছে? কি হচ্ছে? কিছু ডোন্ট ওয়ারি, আই এম ফাইন। কিছু হয়নি মানে?
শরীর খারাপ লাগছে? না না আমার বাফেটে হবে, কিচ্ছু হয় না, তুমি চিন্তা করো না। শুনি না, আমি কি ডাক্তার ডাকবো? কিচ্ছু ডাকতে হবে না, আমি জাস্ট অলরাইট, একটু রেস্ট নিচ্ছি। আচ্ছা, কি খাবেন এখন বলেন? এখন কিছু খেতে ইচ্ছে করছে না। আমি তোমাকে বলেছি না যে আমার যখন খেতে ইচ্ছে করবে আমি নিজে খেয়ে নেবো। আচ্ছা, রাত্রি? জি। সময় কোথায়? আছে, ওর ঘরে। ডেকে দেবো? না না, ঠিক আছে। শোবেন? না। স্যার চলে এসেছি স্যার। কতক্ষণ তোমার সময় লাগবে? আর চিন্তা করবেন না স্যার, আমি সব ঠিক করে দেবো স্যার, আমি সব কিছু বুঝিয়ে দেবো স্যার। তুমি কি গোছাবে? এতক্ষণ কিছু কাজ বাকি নেই। তোমাকে কখন বললাম তুমি কাজে অজুহাত দেখাও? মহা কাজে ব্যস্ত, যা লাগবে না। স্যার কী করবো স্যার এখন স্যার আমি? তোমাকে কিছুই করতে হবে না, তুমি আমাকে এখন জাস্ট লিভ লিভ প্লিজ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। এই থ্যাংক ইউ মানে কোথায় যাচ্ছ? কী করবো স্যার? বাড়িতে এত কাজ, তুমি যাচ্ছে কেন? সরি স্যার, আমি কাজ শুরু করবো স্যার। তা আমি বললাম আর তুমি কি চলে যাবে নাকি? Stupid man. দেখো কোথায় এই করতে হবে। যদি আমার কথা বলতে হয়। আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি সময়। আপনি কি আজকে এসেছেন? সকালে। ও, সকালেই আপনার সাথে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু অনেক দ্যাটস ওকে, দ্যাটস ওকে। আপনি তো রাইটার, রাইট? লিখি আর কি। আমি কিন্তু অনেক পড়ি, বোথ ইংলিশ অ্যান্ড বাংলা, বাট আই ডোন্ট থিঙ্ক আপনার বই পড়া হয়েছে। আপনি কি নামে লেখেন? G. Like in A, B, C, D, E, F, G. G. K. Reza. আপনি জি কে রেজা? ও মাই গড, আমি আপনার অনেক বড় ফ্যান। বাট আপনি বাঙালি? আপনার বইতে তো কোথাও মেনশন করা নেই আপনি বাঙালি। আপনার কোনো ছবিও দেয়া নেই। ওয়াও, আই ক্যান্ট বিলিভ দিস। আপনার মতো এত ফেমাস একজন আমাদের বাসায় আসছেন, আর আমি আগে থেকে জানিও না। আমি তো অনেক বেশি কথা বলে ফেলছি। Can I please bring you a cup of coffee? No, thank you. I just. Tosif, guess who she is? আসসালামু আলাইকুম, আমি তৌসিফ। Hello. আরে গাধা, তুমি কি এটা কে জানতে চেয়েছো? I asked guess who she is. She is DGK Reza. কি বলো তুমি? সত্যি? ও মাই গড, আপনি ওদের আত্মীয়? কালকে আমি ওদের আত্মীয় হতে যাচ্ছি। Oh. I like your fiancé, Shmai. Thanks. But I'm not really sure আমি ওকে বিয়ে করব কিনা। কালকে হয়তো ডিসাইড করতে পারি বিয়ে করব না। You don't worry. করবে করবে, নিশ্চয়ই তোমাকে বিয়ে করবে। Okay, see you. Bye. Bye bye. আশ্চর্য। আচ্ছা, আমি এমন কি করেছি যে আমার সাথে কথা বলা যাবে না? একটু চিন্তা করে দেখো কি করেছো। আর আমি কিছু বুঝলাম না, তুমি এত বড় বেহায়া কেন? বিয়ের আগের দিন কখনো বউয়ের বাসায় আসে?
তুমি আজকে আমার বাসায় কি করছো? বাহ, তুমি ফোন ধরবে না, আমি বাসায় বসে বসে আঙুল চুষবো, তাই না? হ্যাঁ, সেটাই করবে। বউয়ের বাসায় বিয়ের আগের দিন আসার নিয়ম নেই, এসব তুমি জানো না? তাহলে তুমি ফোন ধরো না কেন? তুমি ফোন ধরলেই পারো। না, আমি ব্যস্ত ছিলাম, আমি তোমার ফোন ধরতে পারিনি। তুমি কি এমন ব্যস্ত যে তুমি আমার ফোন ধরতে পারবে না? অনেক ব্যস্ত ছিলাম। আমি বাসা থেকে যাবো না, এখানে পড়ে থাকবো। আমি চলে যাব। এখন কেমন লাগছে শরীরটা? ফাইন, একদম ভালো। কোনো কিছু দরকার লাগলে বলবেন অবশ্যই। তুমি এত চিন্তা করো না রাত্রি, আমি অবশ্যই বলবো। শোনো, তোমার মেয়ে আর হবু বরের সাথে দেখা হলো, খুবই সুইট, খুব মানিয়েছে তাদেরকে। তোমার কি ওনার সাথে দেখা হচ্ছে? তার কি কোনো প্রয়োজন আছে? গেস্ট তো, গেস্ট। রাত্রি প্লিজ, আমি এই মুহূর্তে বিয়ের কাজকর্ম নিয়ে অনেক টেন্সড আছি, প্লিজ আমাকে ডিস্টার্ব করুন। আমি তো মন্দ কোনো কথা বলিনি তোমাকে। May I come in? Oh yes, of course. আপনার সাথে জাস্ট একটু কথা বলতে চাও। Take a seat. If you don't mind, can I ask you a question? Of course. আচ্ছা, আপনি এত চমৎকারভাবে লিখেন কিভাবে? আমার না মাথায় আসে না। তুমি কি আমার সব লেখা পড়েছো? ইয়েস, অলমোস্ট। কিন্তু আপনার লেখা পড়ে বোঝাই যায় না আপনি বাঙালি। আই থট ইউ আর ফ্রম আমেরিকা। মেঘ দেখে কি আর আকাশ চেনা যায়? লাইক ধরো আমরা তো এখন আর্থে, পৃথিবীতে বসে আছি না, আমরা ইফ ইউ লুক আপ টু দ্য স্কাই, তাহলে মেঘগুলো এখন অনেক দূরে, সাদা সাদা অদ্ভুত ফরমেশন। কিন্তু সেই মেঘের উপর দিয়ে আমরা যখন প্লেনে করে যাই, তখন মেঘগুলোকে ধর দূরের মনে হয় না, ফরমেশনগুলো স্ট্রেঞ্জ লাগে না, মনে হয় না খুব কাছের। মানে তুমি কি আমার কথা বুঝতে পারছো? আমি মেকিং এনি সেন্স? অ্যাবসলিউটলি, আই ফিল দ্য সেম ওয়ে। আসলে আপনি তো রাইটার, সো মানুষের মনের কথাটা অনেক ভালোভাবে ফিল করতে পারেন। আই ট্রাই। আমার আসলে খুব ইচ্ছা টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। আসলে এক দেশে বা একটা জায়গায় স্টাক হয়ে থাকলে আই থিঙ্ক বিভিন্ন কালচার, বিভিন্ন ধরনের মানুষের সাথে, বিভিন্ন ধরনের ট্রেডিশনের সাথে তো ইন্ট্রোডিউসড হতে পারবো না। সো সব দেশ ঘুরে ঘুরে দেখার ইচ্ছা।
কি আবার দুঃস্বপ্ন? তুমি পারো। তসিফ, আমি কি স্বপ্নটা ইচ্ছা করে দেখি? আমি সেটা বলিনি, কিন্তু আমি না তোমাকে অনেক ভালোবাসি। সেটা আমি জানি সময়। আই লাভ ইউ টু। আমার আমার কেন জানি মনে হচ্ছে বিয়েটা হয়ে যাওয়ার পর আমাদের ভালোবাসাটা আর থাকবে না। দূর, কি যে বলো না। তুমি এত সকালে ছাদে কেন? কাল রাতে একদম ঘুম হয়নি। কেন ঘুম হয়নি কেন? জানি না, মাঝে মাঝে এরকম হয়, ঘুম হয় না। ঘুম না হওয়া কিন্তু ভালো না। তোমার বাবা জানে যে তোমার ইনসমনিয়া? জানে না। বাবাকে জানানো দরকার না? না, আই ডোন্ট থিঙ্ক ওরকম কিছু। আর আমি শুনেছি ছোটবেলায় নাকি আমি অনেক অসুস্থ থাকতাম। বাবা তো বিজনেসের কাজে বিজি থাকতো, আমার টেক কেয়ার অলওয়েজ মা করতো। কিছু বলবেন? না, অ্যাকচুয়ালি আমার না হঠাৎ করে শরীরটা আমাকে রাত্রি আমি তোমাকে আগেই মানা করেছিলাম। প্লিজ এখন এইসব কথা বলুন, সবাই কিন্তু I just can't take it anymore. আমার প্রচন্ড মেজাজ খারাপ হচ্ছে। ভাবি, ঝামেলা তো একটা হয়ে গেছে, বিরাট ঝামেলা হচ্ছে। আমাকে গাড়ি রাখার জন্য পার্কিং এর যে ব্যবস্থা করা আছে ওইখানে রান্নার লোকজন এসে চুলা খুঁজে বসছে, পানি পুনি ফেলে পুরো ঝামেলা করছে। আমি গাড়ি করে রাখি, 100-2টা গাড়ি, 300-400 গাড়ি, সব সমস্যা আমার সমাধান করতে হইব। কেউ কোনো কথা বলে না, ভাইজান আমার সাথে কথা বলে না ঠিক মতো। কেমন লাগছে এখন? ভালো ভালো লাগছে। I'm so sorry রাত্রি, I'm so sorry. প্লিজ না, না না করো না রাত্রি, আমার আসা উচিত হয়নি আসলে। কেন যে আমি আসতে গেলাম, আমার আসা উচিত হয়নি, অন্তত এই সময় তো নাই। প্লিজ ফরগিভ মি, আমি এক্সট্রিম। প্লিজ আপনি এইসব বলেন এখন, প্লিজ। না, তোর সময় এত ভালো, আমি বোঝা উচিত ছিল। তোমাদের মেয়েটার বিয়ে আসলে স্টেডে কোনো ভালো কিছুর সাথে আমার থাকা উচিত না। নাথিং গুড হ্যাপেন্স। প্লিজ আমি যখন থাকি
Nothing good happens. প্লিজ আপনি একটু রেস্ট নেন। প্লিজ আপনি একটু রেস্ট নেন এখন। এখন কথা বলেন না প্লিজ। তুমি যাও। না না, আমি কোনো কথা শুনবো আমার না। কথাটা শুনুন প্লিজ, আমার কথাটা তো শুনবেন আপনি। আপনি আগে আমার কথা শুনেন। হ্যাঁ বলুন। আর 2 ঘন্টা পর বিয়ে। হ্যাঁ। কত লোকের এখানে অ্যারেঞ্জমেন্ট আপনি জানেন? হ্যাঁ। 5000 লোকের অ্যারেঞ্জমেন্ট। আমি সবকিছু ঠিকঠাক করে রাখছি, আপনার নিয়মের কথা বলে সব উল্টাপাল্টা করে দিতেছেন। কিসের নিয়ম আপনার? আমি আবার কি উল্টাপাল্টা করলাম? শুনুন, আমি কর্পোরেট কালচারে চাকরি করি। আমি সবসময় একটা জিনিস শিখেছি, মাসের শেষে বেতন পাই আর না পাই, আমি কিন্তু নিয়মটা শিখেছি। আপনি কি জানেন, নিয়মের মধ্যে থেকে যদি আপনি কাজ করেন, আপনি 1000 মানুষকে খাওয়ানো যা সমস্যা, একজন মানুষকে আপনি সেই সমস্যাতে শেষ করে দিতে পারেন। ভাই আপনার কাছে মাপ চাই, আপনি জানকে তো জান। আপনি ম্যানেজার মদন ভাই কি সব ঠিকঠাক তো? ভাই সবকিছু তো ঠিকঠাক ছিল। আপনার ম্যানেজার এসে নতুন করে নানা রকমের ঝামেলা করতেছে। আমি এবার কি করলাম স্যার? স্যার আপনার আন্ডারে কাজ করে আমি একটা জিনিস শিখেছি, সেটা নিয়ম। নিয়মের বাইরে আমি তো কিছু করতে পারি না। নিয়ম আপনার কাছ থেকে আমার শিখতে হবে? আমি নিয়ম জানি না। দেখছেন, আমি ওনাকে কর্পোরেট কালচারটা শেখাচ্ছিলাম মাত্র। উনি কিছুদিন নিতে পারছেন না, উনি রিসিভ করতে পারছেন না। তোমাদের এই ঝগড়াঝাড়ি আমার ভালো লাগছে না, প্লিজ ভাই আপনি কত কিছু কাজ করো যা আমি জানি না। দিলেন তো সবকিছু কমপ্লিট করে, আমার যদি চাকরিটা চলে যায়। আমি কষ্ট বানানোর ব্যবস্থা করতেছি। আপনার মুখ কষ্ট ডাক্কা এরকম। বিয়ের অনুষ্ঠান শেষ হবে তারপর খুলে দিন। যা যা তা আপনি দিবেন। টাকা কত লাগবে না লাগবে সেটা আমি বলবো। আপনি তো বলেন টাকা কম দেবো আমি। এ কি যন্ত্রণা! আমার ওইখানে বিরাট একটা বাগান বাড়ি আছে, সেটা সাজাতে দেবো। তাই মালিকের ইচ্ছে পুরো বাড়ি লাইট দিয়ে সাজাবো। আপনার অসুবিধা কি? হ্যাঁ ভাই, কথা কম। যা যা অর্ডার দিছি সব দিবেন, সব লাইট লাগবে। শেষ। কাদের ভাই তুমি কই থাকো? তোমার তো খুঁজেও পাই না। তোমার একটা কাম দিলে সে কামটা তুমি করতে পারবো না, সেটা তোমার বলবা। এই বাড়ির যা অবস্থা হয়েছে, শেষবার সব কাজ আমার ঘরে এসে পড়ে, আমারই দেখতে হবে। তুমি এখন থেকে কাজ যদি না পারো আমার বলবা, তোমার খুঁজেই পাওয়া যাবে। কই গেছিলে তুমি মা মিয়া? শোনো, তুমি এই বাড়ির কাজের লোক। তুমি যদি এরকম দাঁত দিয়ে নখ খুটো, এটা কেমন লাগে? একটা বাড়ির মানুষের কি অবস্থা সেটা বোঝা যায় সেই বাড়ির কাজের লোক দেখলে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা। আমার তো তোমার স্কুল খুলে বসা দরকার, আমি দেখতেছি। যাও। আর শোনো, আমার 1 কাপ চা দাও, চিনি আর দুধের পরিমাণ বাড়াই দিও। জি আচ্ছা। এই এদিকে আসো। তোমার হয়েছে কি? তুমি 1 মুঠ চিনি খাবা রান্না করে গিয়া, তোমার সুগার ফল করছে, বুঝছো? তোমার সালাম চা তুমি দিতে যেতেছো কেন বেডরুমে? যাও রান্না করে যাও। কাদের ভাই জি আপা। সময় কই? সময় আপা ঘরে আছে মনে হয়, ঘরে দেখেন। ঘরে নেই। ঘরে নেই? তাহলে ছাদে আছে মনে হয়, ছাদে যান, ছাদে থাকতে পারে। এই সময় ছাদে? যাইতেও পারে, খুঁজে দেখেন। আপনি জানেন ছাদে গেছে? দেখেছেন? এই সময় তো ছাদে যায়, আমি দেখি নাই, পাইলেও পাইতে পারে, খুঁজে দেয়। এই তৌসিফ ভাইরা কখন আসবে রে? এই সময়, তৌসিফ ভাইরা কখন আসবে? আমি কিন্তু খুবই এক্সাইটেড, বল না। কনারিজা অনেক সিক। কনারিজা? ওই রাইটার আপুটা? আরে দূর, মন খারাপ করিস না তো। বিয়ের দিনে এভাবে মন খারাপ করে থাকলে ভালো লাগে। চল নিচে চল, চল না, আয়। রই আন্নে কেন মারি হেলাইবেন কেন? আই কে মানি লোকের মাছের মধ্যে রাইনতে মাইছি, আর না আর হিসে সিনা চোখের মতো লাগিয়ে রয়েছেন। আমি বুঝি না আর মতলব কি? সত্যি করে বলো তো, এখানে কেন আসছো? ও সত্যি করে বলবো আমি এখানে কেন এসেছি? আমি এখানে নাচতাম আইছি। আমি তো সার্কাসের সং, বুঝছেন না? আমি নাচতেছি। হ্যাঁ দেখ, আরে দেখবো।
তুমি আমার মেয়েকে কি বলেছো? এমন কিছু বলিনি। Why you are here? কেন এসছো কেন? তুমি একটু বদলাওনি না? আমার কোনো বদলাবার কথা এখানে আসছে না। তোমার কি ব্লাড প্রেশার হাই? সময়কে তুমি কিছু বলেছো? সময়কে তুমি কিছু বলেছো? না, কিছু বলিনি। আর কি বলবো তাকে? তাকে বলার মতো কোনো ভাষা, কোনো কথা নেই আমার। আমার কিছু নেই তো। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। থাকার তো কথাও না, থাকার কথাও না। কেননা ওই মেয়েটাকে ফেলে তুমি চলে গিয়েছিলে। Yes, you left. তুমি আমাকে পছন্দ করো না, আমার কোনো কিছুই তোমার পছন্দ না। ওকে ফাইন, ফাইন। কিন্তু ওই ছোট মেয়েটা, ও কি দোষ করেছিল? কি দোষ করেছিল? তোমার ক্যারিয়ার, ইংরেজি সাহিত্যে তোমার পাণ্ডিত্য দেখানোর জন্য, তোমার লেখাপড়া করার জন্য, বিশ্বকে দেখানোর জন্য তোমাকে ইউএসএ যেতে হয়েছিল। ওকে, দ্যাট ইজ অলসো ফাইন। কিন্তু তোমার মেয়ে, সরি, আমার মেয়ে, আমার মেয়ে, ওকে ফেলে তুমি চলে গিয়েছিলে। You left her. আর ওকে দেখাশোনার দায়িত্ব কে নিল? ওই রাত্রি, যে সম্পর্কে তোমার বোন। রাত্রিকে আমি বিয়ে করলাম। ওই ছোট্ট মেয়েটার যত্ন কি করে বড় করে তুলেছে ও। Anyway, just forget it. Tell me, what do you want? তুমি এখন কি চাও? কি চাও? কি চাও? ট্রাস্ট মি, আমি কিছু চাই না। আজ বিয়েটা হয়ে যাক, কাল আমি এখান থেকে চলে যাব। আমি জানি যে তোমার কাছে আমি সারাটা জীবন একজন স্বার্থপর মানুষই থাকব। আমি তোমার আর কোনো ক্ষতি কোনোদিন করব না মনসুর। আই প্রমিস ইউ। আমি চলে যাব কাল, আমি চলে যাব। ডোন্ট ওয়ারি। Yes, please. Please leave us. হ্যাঁ, কেউ কিছু জানবে না কোনোদিন। Thank you.
আমার মনে হয় বিয়ের পর আমাদের কোনো ঝগড়াই হবে না, কারণ আমি একরকম মানুষ হয়ে যাব, সে আরেক রকম মানুষ হয়ে যাবে। তুই কি ভয় পাচ্ছিস? আমি খুব খারাপ মা। মা কি কখনো খারাপ হয়? মা কখনোই খারাপ হয় না। তুমি কাঁদছো কেন? না, কই কাঁদছি না। তুমি আমাকে ফেলে চলে গিয়েছিলে কেন মা? তোমার কি খুব কষ্ট হচ্ছে মা? আমাকে মা বলো না, আমি কারো মা না। মা, তুমি অবশ্যই আমার মা। আমি একটু বাইরে যাব, তুমি কি আমাকে একটু বাইরে নিয়ে যেতে পারবে? মা, তুমি অকারণে কাঁদছো কেন? আজ তো তোমার মেয়ের বিয়ে। না না না, আমি কাঁদছি না। কোথায় কাঁদছি? রাত্রি, উনি শুধু আমাকেই বলেছেন কথাটা। আপা, উনি তো আবার অসুস্থ হয়ে গেছেন, তাড়াতাড়ি চলেন। সময় ওর পাশে গিয়ে বসো। জমা সময় অন্য হাতটা ধরো। ধরো মা। উনি তোমার মা। না না না, আমি কারো মা না। না না, তোমার বাবা ঠিক বলছে, উনি তোমার মা। রাত্রি, প্লিজ প্লিজ। রাত্রি, কিছু হবে না আমার। এই বিয়েটা আমি দেখবো। হ্যাঁ, নিশ্চয়। সময়, আপনি জানেন আপনার এই নামটা আমার তো I'm so sorry, Mom. I'm so sorry.
তুই ওকে মাফ করে দিস। খারাপ লাগছে, পানি দেব? কেন চলে যা চোখে ওপারে কোথা, যদি থমকে দাঁড়া আমিও যাই, আমাকে না। ও ঢেউ কেন বয়ে যা দূরে সীমানা ছাড়া, যদি